একটা সময় কেনাকাটার অন্যতম ঠিকানা ছিল গড়িয়াহাটের প্রাপ্তি। পরবর্তী সময়ে তার নাম বদল করে রাখা হয় গাটিম। এই গাটিম ঘিরে উঠে আসে এক গুচ্ছ অভিযোগ। কি নিয়ে সেই অভিযোগ ওঠে সেই সম্পর্কে জানালেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ। আমাদের কাছে একটি কমপ্লেন আসে। কমপ্লেনার হচ্ছে সুদীপ কুমার রয় চৌধুরী, এবং যার এগেইনস্টে কমপ্লেন করেছেন তার নাম হচ্ছে প্রবীণ আগরওয়াল। তিনি এর আগে একটি দোকান করেছিলেন, সেই দোকানটার নাম ছিল প্রাপ্তি, এবং সেই প্রাপ্তি এই দোকানটা দীর্ঘদিন ধরে চলাকালীন উনি হঠাৎ করে সেই দোকানটা বন্ধ করে দেয়, এবং বেশ কিছু তার সাথে ট্রানজাকশন হয়, এবং তার বহু টাকা তার কাছে বাকি হয়ে রয়েছে। এবং তিনি তার মেয়ের নাম করে তিনি একটা নতুন দোকান খোলেন, তার নাম হচ্ছে গাটিম, এবং এর অনেকগুলো আউটলেট আছে। তো আমরা সেই গড়িয়াহাটের আউটলেটে আমরা এসেছিলাম, কথা বলেছি, ওনাদের যিনি ম্যানেজার আছে তার সাথে কথাবার্তা বলেছি, এবং এই গাটিম থেকে সে ভদ্রলোককে তার যে পেমেন্ট ব্যালেন্স ছিল সে বেশ কিছু টাকা সেখানে দেওয়া হয়। তাতে বোঝা গেছে যে প্রবীণ আগরওয়ালের এর শেয়ার রয়েছে, এবং উনি এই কোম্পানির মালিক। এখানকার যারা স্টাফরা রয়েছে তারাও স্বীকার করেছেন উনি এখন জয়পুরে থাকছেন, উনি এখানে আসছেন না, এবং দীর্ঘদিন ধরে ওনাদের সাথে যোগাযোগ হলে উনি তাদের সাথে খুব অসভ্য ব্যবহার করছেন, এবং তাকে তারা প্রাপ্য টাকা তাকে দেওয়া হচ্ছে না। সেই রিগার্ডিং আমরা এখানে এসেছিলাম, ওনাদেরকে আমরা সেই ইনফরমেশনটা দিয়েছি। আগামী দিনে যদি উনি ওনাদের পেমেন্টটা রিলিজ করে দেয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। নাহলে ওনাদের এই যে কটা আউটলেট আছে সেই কটা আউটলেটের এগেইনস্টে আমাদের আইনত ব্যবস্থাটা নিতে হবে। পেমেন্ট পত্র বাকি আছে, সেটাকে এখন স্টপ করে এখন গাটিম খোলা হয়েছে, এবং যার থেকে এই পেমেন্টের টার্মস অ্যান্ড ডিলিংসটা হয়েছে সেখান তার সঙ্গে এই গাটিম থেকেও পেমেন্ট গেছে তার কাছে, এবং রিগার্ডিং বেশ কিছু টাকা ব্যালেন্স রয়ে গেছে, আপ টু 2 লাখ সামথিং কিছু। এদিন গাটিমে উপস্থিত হয়েছিলেন অতীন্দ্র ঘোষ। শোরুমে ম্যানেজার উপস্থিত থাকলেও তিনি দেখা করেননি অতীন্দ্র বাবুর সঙ্গে। ফোনের মাধ্যমেই সেরে নেন কথা। কি কথা হলো তা অতীন্দ্র বাবু জানালেন সকলকে। অত্যন্ত ভালো, তারা কথাবার্তা বলেছে, তারা তাদের লোকের সাথেও কথা বলিয়েছে, তবে ম্যানেজারের সাথে। তবে ম্যানেজার উপরে বসে থেকে তিনি ওভার ফোনে আমার সাথে কথা বললেন, তিনি ভয় পেয়ে নিচে নামলেন না, আমার সাথে কথা বললেন না। তা ওভার ফোনে তিনি আমার সাথে যথেষ্ট কোঅপারেট করেছে, বলেছে আপনারা যেটা আমাদেরকে জানিয়েছেন আমাদের মালিককে আমরা সেটা জানাবো, এবং আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আমি আমার ভিজিটিং কার্ড তাদেরকে প্রোভাইড করে এসেছি, এবং তাদের ফোন নাম্বারটাও আমি নিয়ে এসেছি। আগামী দিনে যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে ওয়েল অ্যান্ড গুড, না হলে আমরা আইনত পদক্ষেপ নিতে বাধ্য হবো।